প্রায় 45 বছর ধরে শ্রী ঠাকুরের ইচ্ছায় জগন্নাথ দেবের যে প্রথম পূজা, নবযৌবনের প্রথম পূজা, সেটা তারামান বাড়ির থেকে যেমন আসে তেমনই তারামান বাড়ির থেকে যেমন আসে তেমনই এসেছে। আমরা আমাদের প্রধান পুরোহিত পঞ্চানন চক্রবর্তীর হাতে আমরা তুলে দিলাম। আমরা আজকে নবযৌবন সম্বন্ধে পঞ্চানন চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। জয় জগন্নাথ। আজ বিগত 45 বছর ধরে শ্রী তারা মায়ের বাড়ি থেকে যে নবযৌবন পূজার আয়োজন করা হয়, আজ তিনি হয়তো আমাদের মধ্যে নেই, আমাদের চোখে নেই, কিন্তু তিনি সবসময় আমাদের মধ্যে আছেন। সেই পরমলক্ষ্য ঠাকুর শ্রী অশোক কুমার মুখোপাধ্যায়, যার কথা না বললে নয়, যাকে স্মরণ না করলে নয়, যিনি আমাকে কি চোখে দেখতেন আমি জানি না, তিনি জানতেন আমাকে কি চোখে দেখতেন। যাই হোক, সে পুরনো কথা, তিনি যেখানেই থাকুন তার আত্মার শান্তি হোক, তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের মধ্যে আবার আসুন, এটাই আমরা জগন্নাথ দেবের কাছে চাইব। যাই জগন্নাথের কথায় আসি, আগামীকাল জগন্নাথ দেবের নবযৌবন উৎসব। নবযৌবন ব্যাপারটা ভাবুন, কথাটা কত ছোট, কিন্তু এর মানে করতে গেলে বিশাল, এর ব্যাখ্যা করতে গেলে বিশাল। কার নবযৌবন? কে সে? যে জগৎ পিতা, যে জগৎ সংসার চালাচ্ছে, যার ইচ্ছা জানে না, গাছের পাতা নড়তে পারে না। আমরা বলি আমি এই করেছি, আমি ওই করেছি, আমি কিছু করিনি, করিয়েছে ও। ভালো করলেও করাচ্ছে, খারাপ করলেও করাচ্ছে, মন্দ করলেও উনি করাচ্ছে। অতএব উনি ছাড়া পৃথিবীতে ভাবা কিছু যায় না। আমরা কখনো হয়তো ভাবি না যে আমি সব এরকম একটা কিছু ভাবি, কিন্তু না, আমার পেছনে, আমার আড়ালে, আমাকে সবসময় আগলে আছে একজন, যিনি আমাকে সবসময় রক্ষা করছেন। উনি সর্বময় রক্ষাকর্তা, সারা বিশ্বকে রক্ষা করছেন, সকল ভক্তকে উনি রক্ষা করছেন। আজ আমার সঙ্গে আছেন শ্রী পলাশ ঠাকুর, পলাশ দাদা আমাদের, যিনি এই পূজার আয়োজন এখনো পর্যন্ত মহারাজকে স্মরণ করে করে যাচ্ছেন। আগামীকাল তার পূজা পাঠ হোম যজ্ঞাদি হবে, ওনার আবার নিত্য নির্মল হবে, চক্ষুদান হবে। তার চক্ষুদান করার মতো দুঃসাহস আমাদের নেই, কিন্তু তবু করতে হয়, আমরা তার চক্ষুদান করি। কারণ তার যদি চোখ না থাকতো তাহলে এই 15 দিন পৃথিবীর রসাতলে চলে যেত, 15 দিন যদি সে চোখ না থাকতো তার। তবু আমাদের শাস্ত্র অনুযায়ী, বিধি অনুযায়ী এটা আমাদের করতে হয়। তার চক্ষুদান কাল হবে, তার সুপ্রচারে পূজার ব্যবস্থা পলাশ ভাই করে গেলেন। সেই ব্যবস্থা আমি যথাযথ চেষ্টা করব কালকে ওনার সেবা করা। এবার বাকিটা ওনার ইচ্ছা। তা যাই হোক, তাহলে আপনারা সকাল সকাল আসুন, প্রভুকে দর্শন করুন। একদিন প্রভু বিশ্রামে থাকবেন, পরের দিন রথযাত্রা, আসুন, প্রভু রথে থাকবেন, সবাই উড়ান করে তাকে দর্শন করুন। এবং ভগবানকে একটা কথাই বলুন, বিশ্ব শান্তিটা, বিশ্ব সুখে থাক, প্রত্যেক ভক্তের মঙ্গল হোক, প্রত্যেক মানুষের মঙ্গল হোক, এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। আচ্ছা, একটুখানি কথা বলিনি, জোগাড়টা আমি নিয়ে এসেছি। আমি একদিন ওই জোগাড়টা তারামান বাড়ি বা জয়পুর শ্রী অশোক কুমার মুখোপাধ্যায় সেবা কেন্দ্র ট্রাস্টের থেকে আমরা করেছি সবাই মিলে। আজকে সকাল থেকে মায়েরা বসে বসে টুক করে সব জোগাড় করেছে, সারা হয়নি কিছু না। আর আমরা কেউ বাজার করেছে, কেউ নিয়ে এসছে, কেউ বয়ে নিয়ে আসছে, সবটাই প্রভুর জন্যে হচ্ছে। যাই হোক, সবাই মিলে কালকে আসুন, রথযাত্রায় আসুন। আপনারও সাহায্য আমরা পেলাম। আজকে আমরা সেই 45-50 বছর ধরে আমরা সব আজকে মূল যারা সেবাই তারাও সব এসেছেন। জয় জয়, লালটা মেরেছে। জয় জগন্নাথ। আজকে আমরা আমাদের ভাগ্য ভালো, ওরাদার কনিষ্ঠ পুত্র পিয়াল অধিকারী, যে এখন এই জগন্নাথ ট্রাস্টের এখন যে সেক্রেটারি, তাকে আমরা পেয়ে গেলাম। নবযৌবন সম্বন্ধে দু এক কথা আমরা তার কাছে পিয়াল অধিকারী। জয় জগন্নাথ। আমাদের আজকের দিনে মহাপ্রভুর বলা হয় 14 জুলাই। আজকে আমাদের ঝলক দর্শন বলা হয়। 10 মিনিটের জন্য, আমরা কিছুদিনের জন্যই সন্ধ্যাবতীর পর আমরা ঝলক দর্শন, জগন্নাথ মহাপ্রভু সবাইকে দর্শন দিয়েছে। এবং আগামীকাল আমাদের 5ই জুলাই আমাদের মহাপ্রভুর নবযৌবন উৎসব বলা হয়, নেত্র উৎসব। ওনার অভিষেক হবে, পঞ্চাযজ্ঞের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হবে এবং আমরা ওনাকে রাজার সাথে এখানে বসিয়ে রাখবো, প্রতিষ্ঠান করানো হচ্ছে। এবং এখানে আমরা সোনার মুকুট, বাজু, হাত পরিয়ে দেবো, মানে কান পাশা পরিয়ে দেবো, মানে পুষ্প
পুষ্পমাল্যে ওনাকে ভূষিত করব, ওনাকে স্বর্ণালঙ্কারে ভূষিত হবে এবং সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে। আমাদের সকাল 9:30টার সময় আমাদের কালকে আগামীকাল আমাদের হোমযজ্ঞের হবে, হোমযজ্ঞের মাধ্যমে আমাদের মহাপ্রভুর পূজা শুরু হবে এবং সারাদিনব্যাপী। এবং আগামীকাল থেকে আমাদের মহাপ্রভুর যে প্রথম মন্দিরের দরজা খুলছে, সেই দিন বহু ভক্ত আসবেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করবেন। এই যে মিষ্টান্ন যে নিবেদন হবে, অনেকেই জানেন না আপনারা যে মহাপ্রভুর মেন মিষ্টান্ন হচ্ছে কুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। এই কুটকে সন্দেশ এবং বালা সন্দেশের জন্য যাতে আমাদের জিআই স্বীকৃতি পায়, তার জন্যই আমি মাননীয় ডিএম ম্যাডামের সাথে মিটিং করেছি এবং আমাদের যেন ইউনেস্কো যাতে স্বীকৃতি দেয়, এইটারও আমাদের কর্মকাণ্ড প্রচেষ্টা চলছে। আশা করি সবই জগন্নাথ বাবুর ইচ্ছায় আশা করি আমরা জিআই স্বীকৃতি পাবে কুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। এবং আগামী 7ই জুলাই আমরা আমাদের 628তম ঐতিহ্যমণ্ডিত মাহেশের রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। ভোরবেলা আমাদের মঙ্গলারতি হবে, সকাল 8টার সময় মহাপ্রভু ভোগ নিবেদন হবে। উনি ভোগকে বাইরের চাতাল থেকে উনি দর্শন দেবেন এবং দুই ঘটিকায় আমাদের দামোদর হবে। আমরা নারায়ণশিলা প্রথম উঠবে, তারপরে উঠবে মাসপদ্মা, তারপরে উঠবে বলভদ্রে এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব। আমরা একে একে ভবনটি যাত্রা করে নিয়ে যাবো রথে। সেই রথে আরোহণ করে তিনি চলবেন মাসির বাড়ি এবং মাসির বাড়িতে আমাদের পূজা অর্চনা প্রতিদিন চলবে। উত্তর বিপত্তায়নী উৎসব আছে এবং ওরা পঞ্চমী উৎসব আছে পঞ্চমীর দিন, এবং আগামী 14ই জুলাই হবে দ্বাদশ প্রভাত উৎসব। এই দ্বাদশ প্রভাত উৎসবে এবারে উদ্যোগ নিয়ে করা চলছে যে আমাদের সকাল সন্ধ্যে 6টার সময় আমাদের চৈতন্য মহাপ্রভুকে আমাদের মূর্তি নিয়ে আমরা নগর পরিক্রমায় বেরোবো। আপনারা সকলে মিলে আসুন, সকলে এই সকল ভক্তবৃন্দদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের যে নগর পরিক্রমা হবে, আপনারা সকল বৈষ্ণব ধর্মের জগতের মানুষরা ওখানে আসবেন এবং আপনারাও সকলে আসুন। এবং মা বোনেদের আমি অনুরোধ করছি, আপনারা সাদা শাড়ি লাল পাড় পরে আপনারা হাতে শঙ্খ নিয়ে আসুন। আমাদের চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমরা নগর পরিক্রমা করবো ঠিক সন্ধ্যে 6টায়। আপনারা বিকাল 5টার সময় আপনারা জগন্নাথ মন্দিরে চলে আসবেন। এখান থেকেই আমরা নিয়ে যাব মাসির বাড়িতে চৈতন্য মহাপ্রভু। এবং আগামী 15ই জুলাই আমাদের পুনর্যাত্রা উৎসব মহাসমরায় আমরা পালিত করতে চলেছি। আমি সম্পাদক মায়ের জগন্নাথ মন্দিরে জগন্নাথ জিউ ট্রাস্টের পক্ষ হইতে সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। সকলে মিলে আসুন, জগন্নাথ মহাপ্রভু দর্শন করুন, ওনার কৃপা লাভ করুন। জয় জগন্নাথ। আমরা সঙ্গে পেয়েছি আমাদের লোকাল কমিশনার অসীম পণ্ডিত মহাশয়কে। আমি অসীম পণ্ডিত মহাশয় প্রশাসনের তরফ থেকে কিছু বলতে আমরা পৌরসভার তরফ থেকে করা যায়। সব থেকে বড় কথা তার ইচ্ছায় সব কিছু হবে, আমরা শুধু মাধ্যম। যেভাবে তার নির্দেশ পাই পৌরসভা প্রত্যেকবারের মতো এবারও যে ধরনের কাজে আমাদের প্রয়োজন আছে, সাধারণ মানুষের সুযোগ সুবিধে রথযাত্রা পরিচালনা করা, সমস্তটাই আমাদের সাধ্যমতো চেষ্টা করব। স্বয়ং সম্পূর্ণ রূপ দেবার অধিকার জগন্নাথ দেবেন। জয় জগন্নাথ। অসীম পণ্ডিত মহাশয় পৌরপিতা।